ওদের শারীরিক অসুখের থেকেও ইমানের অসুখ বেশি। বর্তমানে দ্বীনের কাজে এবং দ্বীন মানার ক্ষেত্রে মানুষের সমস্যা শারীরিক সমস্যার থেকেও বেশি। আল্লাহ যেন আমাকে এবং আমার শ্রোতা ভাই বোন সবাইকে তাকওয়া ফরজগারি দ্বীনদারি দান করেন। বয়ানের আলোকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। বক্তা যত বড় আলেমই হোক, বয়ান যত ভালোই হোক, যদি আমল না হয় তাহলে সে বয়ানের খুব একটা গুরুত্ব থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওই ঈমানওয়ালারা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, নবীর উপর ঈমান এনেছে, আখিরাতকে বিশ্বাস করেছে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, ফেরেশতা, তাকদীরের ভালো মন্দ, আসমানি কিতাব, এসবের উপরে যারা বিশ্বাস করে তারা হলো মুমিন, ঈমানদার। ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে বলছে তাকুল্লাহ, ওহে ঈমানদার, ওহে ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। অনেক ঈমানদার আছে, তারা ঈমানদার দাবি করে কিন্তু আল্লাহর ভয় তাদের অন্তরে নাই। বহু লোক ঈমানদার দাবি করে কিন্তু চরিত্রের দিকে, কথাবার্তার দিকে তাকাইলে তাকওয়ার কোনো পরিচয় তার মধ্যে পাওয়া যায় না। সাধারণ মানুষ তো আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আলেম নামদারিও এমন অনেক আছে যারা বড় বড় আলেম, কিন্তু তাদের চাল চলনে, কথাবার্তায় তাকওয়ার কোনো চিহ্ন নাই। তাকওয়া কিন্তু খুব দামি জিনিস। এখানে আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার জন্য সত্যের দিকে গুরুত্ব আরোপ করেছেন। তাহলে বোঝা যায় মুত্তাকির একটা বৈশিষ্ট্য, সে কখনো মিথ্যা কথা বলে না। এবার আপনারা বলেন মুখে দাঁড়ি, গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, কিন্তু মিথ্যা কথা বলে, এই লোকটার ভিতরে তাকওয়া আসেনি। কিন্তু আমাদের লোকেরা দাঁড়ি, টুপি, জুব্বা এগুলা দেখলেই মনে করে ওরে আল্লাহ বহুত বড় মুত্তাকি। কারণ তারা তাকওয়াকে একটা সূরতের সাথে বেঁধে ফেলেছে। তাকওয়া কি সূরতের নাম না চরিত্রের নাম? সিরতের নাম তাকওয়া, শুধু সূরতের নাম না। আচ্ছা, আবু জেহেল যে পোশাক আদি পরত, এই পোশাক আর সাহাবীদের পোশাক, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাক ছিল একরকম। এখনো যারা আরব বিশ্বে নাচ গান করে, মিথ্যা কথা কয়, ওদের পোশাক কয় রকম? দেখবেন যে ড্যান্স মারে একটা অর্ধনগ্ন মহিলার সাথে, মাথায় কিন্তু রুমাল, ওই রুমালের উপরে কালা যেটা বাঁধে এটারে কি কয়? এটা বাঁধে, রুমালও আছে, আর ইয়া বড় জুব্বা। এরপরে অর্ধনগ্ন নগ্ন মহিলা লিয়া নাচতেছে। এই ধরনের ভিডিও অনলাইনে আছে না নাই? আবার মসজিদে হারামে যেসব লোকেরা আছেন তাদেরও পোশাক আশাক এইরকমই। কথা বোঝা যায়নি? মসজিদে হারামে যারা ইমাম, খতিব, তাদের পোশাক যেরকম, যে লোকটা আরবিতে অশ্লীল গান গাইতেছে তার পোশাকও কি? কিন্তু একটার মধ্যে তাকওয়া আছে, আরেকটার মধ্যে কি নেই?